চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। শুধু তাই নয়, মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে আসছে মোদির পোশাক গদি মিডিয়া। এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে। একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভর ছিল, তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ, আর এতে ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা। ভারতের কৃষকদের দাবি, রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। তাদের দাবি, এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। ভারতের কৃষকদের অভিযোগ, কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতার সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বন্ধ হয়েছে রপ্তানি। ক্ষুব্ধ কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে। কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূক রঞ্জনকেই অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে। একদিকে চাপে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী। অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন, পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। রুশা সুর, জয় জয় দিন।